নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। বলছি, ঢুকেছে? কার কার ঢুকলো? কে কে মজা পেলেন? না দেখুন, ঢুকলে তো মজা পাওয়ারই কথা। আরে বাবা, আমি 1500 বদলে 3000-এর কথা বলছি। কার কার ঢুকলো? না, আমাদের এখানে অনেকের ঢোকেনি। দেখছে না, বিভিন্ন জায়গায় রেল টেল অবরোধ হচ্ছে। দিলে সবাইকে দিতে হবে, আর না দিলে কেউ পাবেন না। পরিষ্কার কথা ভাই, একজনকে দেবেন আরেকজনকে দেবেন না। স্কুল টিচারের বউ পাচ্ছে, এদিকে একটা গরিব মানুষ পাচ্ছে না। ও আপনার ঢোকেনি, ঢুকে যাবে, চিন্তা করবেন না। অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না? 1500-র বদলে হামড়ে হুমড়ে 3000 টাকার পিছনে দৌড়াচ্ছিলেন। এখন 3000-ও গেল, 1500-ও গেল। লবডঙ্কা ঘোড়ার ডিম পাচ্ছেন। যাই হোক, যা যা পাওয়ার কথা ছিল একবার রিমাইন্ডার দিয়ে দিই। হ্যাঁ, 450 টাকা গ্যাস পাওয়ার কথা ছিল, যেটা আপনারা কেউ পাচ্ছেন না। তার আমার বাড়িতেও পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু খাস কেউ নই যে আমার আমার বাড়িতে 450 টাকায় গ্যাস চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, পেট্রোল হচ্ছে 120 টাকা বা 120 টাকার পাশাপাশি ইথানল যুক্ত পেট্রোল, 20% ইথানল যুক্ত পেট্রোল ভরিয়ে আমার গাড়ির অবস্থা এখন হচ্ছে গরুর গাড়ির মতো। মানে ওটাকে যদি কিকে স্টার্ট না দেওয়া হয় তাহলে স্টার্ট নিচ্ছে না। ঠিক আছে, সেটাও মেনে নিলাম। 60 টাকা লিটার পেট্রোল পাওয়ার কথা ছিল। 60 টাকা লিটার পেট্রোল তো বাদই দিলাম। এখন ইথানল যুক্ত পেট্রোল ভরাতে হচ্ছে 120 টাকা দিয়ে। আবার 170 টাকার যে অ্যাকচুয়ালি পেট্রোলটা, সেই পেট্রোল তো ইন দ্য ভোগ অব মায়ের ভোগে চলে গেছে, পাওয়া যাচ্ছে না। যাই হোক, ঠিক আছে, মেনে নিতে হবে, কিছু করার নেই বস, মানুষের রায়, কি করব। ঠিক আছে, তারপরে কি হয়েছিল? 2026 সালের নাকি কোনো রকম বন্যা দেখা যাবে না। যদি বন্যা দেখা যায় তাহলে শুভেন্দু বাবুর, মানে বর্তমান যে মুখ্যমন্ত্রী, তার মুখ দেখা যাবে না, তার মুখ কেউ দেখতে পারবেন না। তিনি বলেছিলেন মুখ দেখাবো না আমি। কিন্তু এখন বিষয় হচ্ছে, তিনি কিন্তু এই কথাটা অন্তত রেখেছেন, তিনি মুখ দেখাচ্ছেন না। তিনি অ্যাকচুয়ালি জানে তো যে বন্যা যে সমস্ত এলাকায় হয়েছে সেখানে যদি মুখ দেখায় তাই তো কথা রাখাটা হবে না। না, এখন সবই যদি ভোটের আগে যাই বলেছে, এখন ভোটের পরে যদি কোনো কথাই না রাখে তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে। আপনারা বুঝছেন না, আপনারা বুঝতে পারছেন না আপনারা। সেই জন্য উনি কি করেছে, উনি হেলিকপ্টারে পরিদর্শন করেছে, ওনার মুখ দেখতে পাওয়া গেল না। ওনার পরিদর্শনও হলো, ভিডিওটাও হলো, সবই হলো। ঠিক আছে, ভালো কথা। যুবসাথী পেয়েছেন কেউ? আবার তো ওটা শুনছি সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। আচ্ছা, অনেক 1 তারিখ তো গেল অন্নপূর্ণায়, তো 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো না, কিন্তু তাসলিমা নাসরিন ঢুকলো না। ঠিক আছে, উনি একজন কবি মানুষ, ওনাকে নিয়ে কথা না বলাই ভালো। তারপরে আর কি ছিল? বৃদ্ধ ভাতা ঢুকেছে কারণ, অনেকে তো আবার ক্যান্সেল হয়ে গেছে। বিধবা ভাতা ঢুকেছে না, মানে বিধবা ভাতা তো 2500 টাকা করে না 2000 টাকা দেখে দেওয়ার কথা ছিল, সেটা তো এখন বোধহয় 1500 না 1000-এ নেমে এসেছে। তাও আবার অনেকে পাচ্ছেন না, মানে তাকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে সে বিধবা। কি করে প্রমাণ দেবে? ও, বরের ডেথ সার্টিফিকেট দেখিয়ে। না, শুধু বরের ডেথ সার্টিফিকেট দেখানো হবে নাকি বরের বাপেরও ডেথ সার্টিফিকেট লাগবে? বুঝতে পারছি না ঠিক। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনোটাই কোনো ব্যাপার না। এবার নতুন করে যেই জিনিসগুলো এসেছে সেই জিনিসগুলো একবার আপনাদের আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই। দেখুন, আমার চৌঠা মেয়ের আগে কি কি ছিল, মানে কিসের কি দাম ছিল, আর চৌঠা মেয়ের পর কিসের কি দাম হয়েছে একবার আপনাদের একটু বলে দিই। চৌঠা মেয়ের আগে চিনির দাম ছিল 50 টাকা কেজি। চৌঠা মেয়ের পরে 20 আগস্ট চিনির দাম হচ্ছে 70 টাকা কেজি। পেঁয়াজের দাম ছিল 20 টাকা, সেটা বেড়ে হয়েছে 50 টাকা। তারপরে মুসুরির ডালের দাম ছিল 120 টাকা, সেটা বেড়ে হয়েছে 140 টাকা। তেলের দাম ছিল 190 টাকা, মানে খাওয়ার যে তেল সেই দাম ছিল 190 টাকা, সেটা বেড়ে হচ্ছে 220 টাকা। বালি, ট্রাক্টর, পিচ এইগুলোর দাম ছিল হচ্ছে 4500 টাকা, সেটা বেড়ে হয়েছে 8000 টাকা। কিন্তু তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই, কারণ আমরা প্রত্যেকেই, মানে আমাকে বাদ দিয়ে বাবুন, বাকি প্রত্যেকেই তো চেয়েছে না 1500 টাকার বদলে 3000 টাকা। যুবসাথী 1500 টাকা দিয়ে কি হবে? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন 1500 টাকা দিয়ে কি হবে? হয় নাকি কখনো? কিছুই হয় না। কিন্তু কিছু না পাওয়ার থেকে, মানে নাই মামার থেকে তো কানা মামা ভালো অ্যাটলিস্ট। কিন্তু সে যাই হোক, সেগুলো বড় কথা না, সেগুলো একেবারেই বড় কথা না। বড় কথা হচ্ছে নতুন নতুন যে সমস্ত আরো
যা যা প্রকল্প আসবে সেগুলোর জন্য 14 বার ভেরিফিকেশন করতে হবে। মানে ধরুন কেউ এই বছর মানে এই মাসে অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে, সে ভাবলো বাবা আমি বেঁচে গেলাম, আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছি, পরের মাস থেকে পাবো। আরে ভুল করছেন কাকিমা, পাবেন না, মানে পাবেন যে তার কোনো সিওরিটি নেই। তার কারণ কি জানেন? পরের মাসে আবার ভেরিফিকেশন হবে, মানে এবার প্রতি মাসেই ভেরিফিকেশন হয়। মানে ভেরিফিকেশনের স্টেপ এত বেশি, মানে ভেরিফাই করতে 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 হাফ লোক বাদই হয়ে যাচ্ছে। যাই হোক, এখনো যদি 3,000 টাকার বাকি টাকার লোক টোক থেকে থাকে তাহলে ভবিষ্যতে আবার পাল্টানো দরকার। তাই আমি কিছু জানি না, আমি কিছু বলিনি, যা যা হচ্ছে রাজ্যে তাই বললাম। আজ আসি, পরে আবার দেখা হবে। নমস্কার।